আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আগের দিন তোমরা ভিডিওতে দেখেছো যে আমি আমার ফ্রেন্ডসের দিদির হাতে মেহেন্দি পরাতে গিয়েছিলাম। তার পরের দিন বিয়েতে আমরা কি করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। পরের দিন আমি তো রেডি হয়ে গেছি বিয়ে বাড়িতে যাওয়ার জন্য। যেহেতু শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে, তার জন্য ভাবলাম চলো বিয়ে বাড়িতে শাড়িই পরে যাওয়া যাক। আর অনেক দিন পরে আমি এরকম একটা বিয়ে বাড়ি পেলাম। তো ফাইনালি পুরোপুরি রেডি হয়ে গেছি, এখন আমরা সবাই মিলে যাব বিয়ে বাড়িতে। তো চলো ফ্রেন্ডস, তোমাদের সাথে ওখানে গিয়েই আবার দেখা হচ্ছে। তো আমরা পৌঁছে গেছি, যেহেতু এখানে 5 থেকে 7 মিনিটের রাস্তা ছিল, আসতে বেশি টাইম আমাদের লাগেনি। পৌঁছে গেছি, তারপরে চলে গেলাম ভেতরে। ভেতরে দেখো কত সুন্দর সাজানো হয়েছে। আর আমি এসেই কিন্তু দিদির সাথে দেখা করে নিয়েছি। দিদিকে দেখতে তো অনেক সুন্দর লাগছিল। প্রথমে তো ঠিকঠাক চিনতেই পারিনি, যেহেতু ভেতরে অনেক ভিড় ছিল। তবুও আমি ভিডিও ক্লিপ নিয়েছিলাম, কিন্তু অতটা ভালো না হওয়ার কারণে আমি এখানে যোগ করিনি। দেখো, যার বিয়েতে এসেছি তার কিন্তু ভিডিও ক্লিপ নিইনি, কিন্তু আমি বরকে চিনি না জানি না বরের ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি। তারপরে তো আমরা স্টলের দিকে চলে গেলাম। স্টলে ফুচকা দোকান, তারপরে ছিল মাশরুম পকোড়া, আর ওই দিকের সাইডটাতে ছিল কফি, চা, এইগুলো। তো আমি তো সর্বপ্রথম গিয়ে মাশরুম পকোড়া খেয়েছিলাম, আর এটা আমার কিন্তু খুবই ফেভারিট, আমার খেতে প্রচণ্ড ভালো লাগে। যেহেতু ওখানে অনেক লোকজনের ভিড় ছিল, তার জন্য আমি একটা সাইডে চলে গেলাম। তারপরে শুরু করলাম খাওয়া। আমি কিন্তু ওই 1 প্লেট খাইনি, আরও 2-3 প্লেট খেয়েছিলাম, কিন্তু ভিডিও ক্লিপ নেইনি। মাশরুম পকোড়া খাওয়ার পরে আমি চলে গেলাম ফুচকার কাছে। ফুচকা তো ফেভারিট, কোনো মেয়ে ফুচকা পছন্দ করে না এটা তো হতেই পারে না। আর বিয়ে বাড়ি এসেছি, স্টলে ফুচকা খাবো না, এটা কি হতে পারে? তার জন্য আমি তো ওখানে খাওয়া শুরু করে দিলাম ফুচকা। আর যে কাকুটা ফুচকা দিচ্ছে উনি আমার পরিচিতই হন, উনি আমাদের বাড়িতে প্রত্যেকদিন ফুচকা নিয়ে আসেন, ওনার কাছ থেকেই খাই, তার জন্য ওনার স্টলেই ঢুকেছিলাম। আমি সব সময় বাড়ি থেকে ভেবে যাই যে আমি গিয়ে এত খাবো, কিন্তু সেটা হয়তো কোনোদিনও আমার দ্বারা হয়তো আর সম্ভব হবে না। আমি বাড়ি থেকে ভেবে এসেছিলাম যে ফুচকা বেশি করে খাবো, কিন্তু হয়ে গেল তার উল্টো। পেট এতটাই ভারী হয়ে গেছিল যে খেতে পারিনি বেশি, ওখানে অল্প খেয়েই ওখান থেকে আমাকে বেরিয়ে আসতে হয়েছে। ইচ্ছা থাকলেও কি, খেতে তো পারবো না। তারপরে আবার ওদিকে রাতের খাবার আছে। তো এখানে আমি ক্যামেরাম্যানকে খাওয়াতে চাইছিলাম, অনেক জোর করছিলাম খাওয়ার জন্য, কিন্তু বেচারি খেলোই না। তার জন্য আমি রেগে গেছিলাম, তোকে খেতেই হবে না, যা তুই এখান থেকে। খাওয়া হয়ে যাওয়ার পরে একটা জায়গায় বসে রেস্ট করছিলাম, সাইডে বসার জায়গা ছিল, ওখানে আমরা সবাই মিলে চলে গেলাম বসার জন্য। তারপরে তো সবাই কফি খেতে চাইলো, সবার জন্য কফিও এনে দিলাম। তারপর সবাই মিলে একটু আড্ডা দিলাম, গল্প করলাম। এই তো অনেক রাত হয়ে গেছিলো, এবার তো খাওয়া দাওয়া করে বাড়ি যেতে হবে। তো আমার ফ্রেন্ডসকে তো আমি এতক্ষণ খুঁজে পাচ্ছিলাম না, যেহেতু ওর নিজের দিদির বিয়ে, ও তো খুব ব্যস্ত ছিল। ও হঠাৎ করেই যখন তখন উড়ে এসে বসে, সেরকমই উড়ে এসে জুড়ে বসেছিল আর কি। ও আমাকে এসে বলছে যে আমার একটা পিকচার তোলো। আমি বললাম ঠিক আছে, ভিডিও ক্লিপে নিয়ে নিয়েছি, ওখান থেকেই আমি স্ক্রিনশট করে নেবো, তারপরে তোকে পাঠিয়ে দেবো। তো ফাইনালি দেখো এখানে খাওয়া দাওয়া চলছে, এখানে আমরা চলে এসেছি, সবাই এখন খাচ্ছে। যেহেতু সবাই খাওয়া দাওয়া করছে এখন, তার জন্য আমরা এদিকে একটু ওয়েট করে গেলাম। তারপর সবার খাওয়া হয়ে যাওয়ার পরেই দেখো চলে গেছি, আমি বসেও গেছি। এখানে দেখো মেনুতে কি রয়েছে দেখো। মেনুতে ছিল স্যালাড, বেগুনি, ফ্রাইড রাইস, চিলি চিকেন, আলু ভাজা, সাদা ভাত, মুখমোহন, ফুলকপির রোস্ট, আরও অনেক কিছু ছিল। এত আর পড়তে পারছি না, তোমরা নিজেরাই দেখে নিও। এই তো একদম পেছনের দিকে গিয়ে বসেছিলাম। আমার খুব লজ্জা লাগে যখন কোথাও আমি বিয়ে বাড়ি বা অনুষ্ঠানই হোক সবার সামনে খেতে, জানি না আমার কেন একটু লজ্জা বোধ করে। তার জন্য আমি পিছন ঘুরে বসেছিলাম, যাতে কেউ না আমাকে খাওয়ার টাইমে দেখতে পায়। আসলে আমি তো আর খেতে আসিনি, আমি এসেছি ভিডিও করার জন্য, এগুলোর ক্লিপ নেবো একটা আর তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমাদেরকে এখানে প্লেট দিয়েছে, তার সাথে টিস্যু পেপার, আর দিয়েছে মুখ শুদ্ধি, যেটা খাওয়ার শেষে খাওয়া হবে। তারপরে দিয়ে দিল স্যালাড। স্যালাডের আমি শুধু শশাটাই খাই, আর কোনো কিছুই খাই না। তারপরে দিল একটা বেগুনি, আমি তো বেগুনি খাই না, যেহেতু পেট অনেক ভর্তি ছিল। বাড়িতে থাকলে খেতাম, কিন্তু এখন আর খেতে ইচ্ছে করছে না। তারপর আবার ফ্রাইড রাইস দিল। তারপরে তো সবাই মিলে খাওয়া শুরু করলাম। তারপরে আমাদেরকে দিল চিলি চিকেন, যেটা আমার খুব ফেভারিট ছিল। চিলি চিকেন খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কারো কি ভালো লাগে? যদি ভালো লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানিও। ফ্রাইড রাইস শেষ হয়ে যাওয়ার পরে সাদা ভাত দিল। এবার জানি না আমি খেতে পারবো কিনা, কারণ পেট অলরেডি পুরোপুরি ভর্তি হয়ে গেছে। তারপর তো এখানে দিল সবজি আর দিল চিকেন। তারপরে দিল চাটনি, যেটা আমি খেতে খুব ভালোবাসি। দেখো সব কিছু রেখে এবার আমি হাত ধুচ্ছি, কারণ আমার পেট এতটাই ভারী ছিল যে পছন্দের খাবারগুলোও আমাকে ছাড়তে হয়েছে, আমি কিছুই খেতে পারিনি। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে উঠে পড়লাম। এবার তো বাড়ি যেতে হবে, তখন বাজে রাত 9:30। এবার আমরা সবাই বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, ওখান থেকে এবার বেরোবো। প্রচণ্ড ভিড় ছিল,
তো এই ভিড়ের মধ্যে থেকে বেরিয়ে আমরা বাইরে চলে আসলাম। এবার আর কিছু নয়, এবার বাড়ি যাওয়ার পালা। রাত 9:30 বেজে গেছে, বাড়ি যেতে 10টা হয়ে যাবে। তো চলো যাওয়া যাক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সাপোর্ট না করলে আমি কিন্তু এগিয়ে যেতে পারবো না ফ্রেন্ডস। তো চলো আজকে বাই, আল্লাহ হাফিজ।